হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস রিড। আই হোপ আপনারা সকলে ভালো আছেন এবং নিজেদের খেয়াল রাখছেন। আজকের ভিডিওর শুরুতেই আরও একবার আমি এই কথাটা বলে দিতে চাই যে আমার আগের যে চ্যানেলটা ছিল লেটস রিড, সেই চ্যানেলটা টেকনিক্যাল ইস্যুসের জন্য আপাতত ব্লকড আছে। তো সেটা এখন অনিশ্চিত সময়ের জন্য বন্ধ থাকবে। সেই জন্য আমি ফ্রেশ আরেকটা চ্যানেল ক্রিয়েট করেছি, সেটারও একই নাম আছে লেটস রিড। তো আপনারা এই চ্যানেলটা যেটা এখন দেখছেন, এই চ্যানেলটা নতুন করে আমি ক্রিয়েট করেছি। তো আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আগের যারা সাবস্ক্রাইবার ছিলেন আগের চ্যানেলে, তারা প্লিজ নতুন করে আরেকবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এবং যারা নতুন এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন, তারাও প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এছাড়াও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত, কারণ আপনাদের কমেন্টস কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আর ডেসক্রিপশন বক্সে আমি আমার নাম্বার দিয়ে দেবো। আপনারা যারা পার্সোনাল রিডিংয়ের জন্য চাইছেন, তারা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করে নিতে পারেন। আজকে যে ভিডিও করব বা আজকে যে ভিডিওতে প্রেডিকশন যেটা করব, সেই সাবজেক্টটা হলো, আপনারা অনেকেই আছেন যারা হয়তো নিজেদের পার্টনারকে ম্যানিফেস্ট করছেন। মানে আপনারা হয়তো চাইছেন যে আপনাদের জীবনে একজন প্রপার পার্টনার আসুক। এবার সেই পার্টনার কে হতে পারে? মানে আপনাদের এক্স ফিরে আসবেন আপনাদের জীবনে, নাকি নেক্সট, মানে আপনারা আগে যেই সম্পর্কে ছিলেন সেই সম্পর্কে আপনাদের সেই পুরনো পার্টনারকেই আপনারা ম্যানিফেস্ট করছেন এবং সেই ব্যক্তি আপনাদের জীবনে ফিরে আসবেন, আপনার সেই এক্স পার্টনার, নাকি আপনাদের জীবনে নতুন কেউ আসতে চলেছেন, নতুন কেউ আপনাদের জীবনে এসে আপনাদের পার্টনারের জায়গা নিতে চলেছেন? সেটাই আজকের ভিডিওতে প্রেডিক্ট করার চেষ্টা করব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি অ্যাজ ইউজুয়াল দুটো পাইল রেখেছি। এটা পাইল 1, এটা পাইল 2। আপনারা নিজেদের ইচ্ছে মতো যে কোনো একটা পাইল সিলেক্ট করে নিন। আমি পাইল 1 দিয়ে স্টার্ট করব। তো পাইল 1, আগে দেখে নিই আপনারা কি কার্ড সিলেক্ট করেছেন। ওকে, কিং অফ পেন্টাকলস। এবার আমি এখানে কার্ড শাফেল করেই রেখেছি, এই ডেকে কার্ড শাফেল করে রেখেছি। এখান থেকে আগে আমি কয়েকটা কার্ড নিয়ে নিই, তারপর আমি এক্সপ্লেন করব যে আপনাদের জীবনে আপনাদের পার্টনার রূপে কে আসবেন, আপনাদের এক্স নাকি আপনাদের জন্য নেক্সট কেউ আসবেন, নতুন কেউ আসবেন। ওকে, অ্যান্ড বটম অফ দ্য ডেক। তো পাইল 1 আপনারা তো সিলেক্ট করেছেন কিং অফ পেন্টাকলস। এছাড়া দেখতে পাচ্ছেন কী কী কার্ডস এসেছে: 2 অফ ওয়ান্ডস, হুইল অফ ফরচুন, নাইট অফ সোয়ার্ডস, 8 অফ পেন্টাকলস এবং বটম অফ দ্য ডেক এসেছে কিং অফ ওয়ান্ডস। পাইল 1, আমার মনে হচ্ছে আপনাদের জীবনে না আপনাদের এক্স পার্টনার ব্যাক করতে চলেছেন, বিকজ এখানে দেখুন হুইল অফ ফরচুনের যে কার্ডটা, এখানে দেখুন এক্সের সাইনটা কিন্তু আছে। সো হাই চান্স আছে পাইল 1 যারা সিলেক্ট করেছেন, আপনাদের জীবনে আপনাদের এক্স পার্টনার ব্যাক করতে চলেছেন। হতে পারে যে আপনাদের মধ্যে এই মুহূর্তে নো কন্ট্যাক্ট চলছে, ব্রেকআপ চলছে, বা সেপারেশন ফেজে আছেন, হয়তো আপনারা একেবারেই কমিউনিকেট হচ্ছে না, অন অফ সিচুয়েশনে আছেন, এটাও হতে পারে। কিংবা একেবারেই কন্ট্যাক্ট নেই, বা হলেও খুব রেয়ার কন্ট্যাক্ট। কিন্তু দেখুন আপনারা কিন্তু অনেকেই আছেন যারা চাইছেন ভীষণভাবে যে তাদের এক্স পার্টনার ব্যাক করুক তাদের জীবনে। হয়তো ম্যানিফেস্টও করছেন যাতে আপনার পার্টনার ব্যাক করেন, এক্স পার্টনার আপনার জীবনে, আপনাদের যাতে রিউনিয়ন হয়, বা আপনাদের এই সম্পর্কটাকে হয়তো একটা দ্বিতীয় চান্স দেওয়ার, দ্বিতীয় সুযোগ দেওয়ার জন্য আপনি চাইছেন, এবং রিকনসিলিয়েশন বা রিউনিয়ন চাইছেন আপনারা। তো আপনাদের এই ইচ্ছা কিন্তু ফুলফিল হবে, মানে আপনাদের জীবনে পাইল 1 খুব চান্স আছে আপনাদের এক্স ব্যাক করবেন। কারণ দেখুন পেন্টাকলটা হাতে নিয়ে, পেন্টাকলটার দিকেই পুরো ফোকাস আপনার পার্টনার যিনি, তিনিও কিন্তু ঠিক এই সিচুয়েশনে বা ঠিক এই এনার্জিতেই আছেন আপাতত বা কারেন্টলি। আপনার পার্টনারও কিন্তু চাইছেন ইকুয়ালি আপনার সাথে এই সম্পর্কটাকে দ্বিতীয় সুযোগ দিতে, এবং একটা রিউনিয়নের জন্য আপনার পার্টনারও কিন্তু ভীষণভাবে চাইছেন। তাছাড়া 2 অফ ওয়ান্ডস, মানে দূর থেকে হলেও আপনার পার্টনার কিন্তু আপনার ওপর খেয়াল রেখেছেন বা নজর রেখেছেন, আপনাকে কিন্তু ফলো করছেন যে কোনোভাবেই হোক, সোশ্যাল মিডিয়াতে হোক, অন্য কোনো অ্যাকাউন্টে যদি একে অপরকে ব্লক করে রাখেন, বা যদি আপনারা সোশ্যাল মিডিয়াতে একে অন্যকে অ্যাক্সেস না করতে পারেন, তাহলেও দূর থেকে অন্য কোনো মিডিয়াম দিয়ে, অন্য কোনোভাবে আপনার পার্টনার কিন্তু আপনার ওপর নজর রেখেছেন বা আপনাকে ফলো করছেন, কিংবা হতেও পারে স্টক করছেন আপনাকে, সেটা অন্য যে কোনো উপায় হতে পারে। এবং আপনার পার্টনারও কিন্তু আপনাদের এই সম্পর্কটা নিয়ে ভীষণভাবে ভাবছেন, ভাবনা চিন্তা করছেন।
ওকে, একটা কনফিউশনের মধ্যে রয়েছেন বা একটা কনফ্লিক্ট চলছে, বাট ভাবছেন তো নিশ্চয়ই আপনাদের এই রিলেশনটা নিয়ে আপনার পার্টনারও, মানে আপনিও যদি চাইছেন যে আপনার এক্স ব্যাক করুক আপনার জীবনে, আপনার সেই এক্স পার্টনারও কিন্তু ইকুয়ালি সেটাই চাইছেন। এবং হুইল অফ ফরচুনের কার্ড থেকে আমি বলতে পারি আপনাদের কিন্তু ভাগ্য আপনাদের সহায় হবে, আপনার ভাগ্যের চাকা ঘুরবে, এবং আপনি যাকে ম্যানিফেস্ট করছেন, মানে সেটা যদি আপনার এক্স পার্টনার হয়, খুব চান্স সেটাই আসছে, মানে সেরকমই আমি এনার্জি কানেক্ট করতে পারছি। পাইল ওয়ান, তো আপনারা হয়তো আপনাদের এক্স পার্টনারকেই ম্যানিফেস্ট করছেন, চাইছেন যাতে আপনাদের সেই এক্স পার্টনার ব্যাক করুক আপনার জীবনে। তো এবার কিন্তু ভাগ্য আপনাদের সহায় হবে এবং আপনার সেই এক্স পার্টনার ব্যাক করবেন। এবং দেখুন, নাইট অফ সোয়ার্ডস মানে লিটারালি ঘোড়া ছুটিয়ে ঠিক এই রকম দ্রুততার সাথে, এই রকম এনার্জিতেই কিন্তু আপনার পার্টনার আপনার জীবনে ফিরে আসবেন। মানে আপনি যদি অনেকদিন ধরে ওয়েট করছেন যে আপনার এক্স পার্টনার আপনার জীবনে ফিরে আসুক বা আপনাদের এই সম্পর্কটার রিউনিয়ন হোক, রিকনসিলেশন হোক, সেটা কিন্তু এবার খুব দ্রুততার সাথে আপনার পার্টনার একটা অ্যাকশন নিতে চলেছেন। দরকার হলে মানে অবস্থার প্রতিকূলে গিয়ে হলেও, সব কিছুর এগেনস্টে গিয়ে হলেও কিন্তু আপনার পার্টনার ঠিক এই রকম তৎপরতার সাথে, এই রকম এনার্জির সাথে কিন্তু আপনার দিকেই আসবেন এবং আপনাদের কিন্তু রিউনিয়ন পসিবল। আর এখানে 8 অফ পেন্টাকলস, তার মানে হতে পারে যে এই মুহূর্তে আপনার পার্টনার হয়তো একটু জব লাইফ বা ক্যারিয়ারে হয়তো একটু বিজি আছেন, সেজন্য হয়তো এক্ষুনি কোনো অ্যাকশন নিতে পারছেন না, বাট উনি কিন্তু ভীষণভাবে কাজ করছেন, নিজের ওপরেও কাজ করছেন, নিজের যেটা মানে আপনার পার্টনার ভীষণ রকমভাবে মানে পরিষ্কার, মানে খুব পরিষ্কারভাবে তার ধারণা, এবং তিনি তার চাহিদা নিয়ে ভীষণভাবে ক্লিয়ার। তিনি জানেন যে তিনি কি চান বা তাকে কি করতে হবে, তো তার গোলটা সেট করা আছে বা তার গোলটা ভীষণ ক্লিয়ার তার কাছে, এবং সেই অনুযায়ী তিনি ভীষণ কাজ করছেন, হার্ডওয়ার্ক করছেন যা মনে হচ্ছে। এবং এটা হতে পারে যে আপনাদের পার্টনারেরা কিন্তু এই মুহূর্তে তাদের জব লাইফে হয়তো বিজি বা ক্যারিয়ারে একটু বিজি আছেন, সেই জন্য হয়তো এক্ষুনি আপনাদের এই সম্পর্কটা নিয়ে উনি কিছু অ্যাকশন নিতে পারছেন না বা কোনো মুভমেন্ট হয়তো আপনারা দেখতে পাবেন না এক্ষুনি। কিন্তু আপনাদের পার্টনারেরা কিন্তু আপনাদের এই সম্পর্কটার রিউনিয়নের জন্য আপনাদের সেই এক্স পার্টনারেরা আপনাদের জীবনে ব্যাক করতে পারেন। কিং অফ ওয়ান্স, বটম অফ দ্য ডেক। তো মানে আপনারা কিন্তু মানে আপনাদের পার্টনারেরা কিন্তু দেখুন, মানে ক্রাউন পরে হাতে ওয়ান্ড নিয়ে ঠিক এই রকম একটা এনার্জিতে উনি কিন্তু আসবেন, বা এই রকম একটা ক্লিয়ারিটি নিয়ে উনি কিন্তু এই সম্পর্কটাকে দ্বিতীয় সুযোগ দেওয়ার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করবেন। তো পাইল ওয়ান কার্ডস যা এসেছে, আমার তো মনে হচ্ছে আপনাদের জীবনে আপনাদের এক্স ব্যাক করবেন। ওকে, তো এবার আমি একটু দেখে নেবো যে পাইল টু কী এলো। তো পাইল টু, এবার দেখে নেবো আপনাদের কার্ড কি এসেছে বা আপনারা কোন কার্ড সিলেক্ট করেছিলেন। দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, এবার আমি এই ডেকে কার্ড শাফেল করে রেখেছি। আগে আমি কয়েকটা কার্ড নিয়ে নিই, তারপর এক্সপ্লেন করব যে আপনাদের জীবনে আপনাদের পার্টনার রূপে কে আসবেন, আপনাদের এক্স নাকি না নেক্সট, আপনাদের পুরনো কোনো সম্পর্ক নাকি নতুন কোনো সম্পর্ক থেকে কেউ আপনাদের পার্টনার হয়ে কে ফিরবেন। ওকে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা তো দ্য ওয়ার্ল্ড কার্ড সিলেক্ট করেছেন এবং কার্ডস এসেছে কিং অফ কাপস, পেজ অফ ওয়ান্ডস, টেম্পারেন্স এবং 5 অফ পেন্টাকলস। আর বটম অফ দ্য ডেক এসেছে ওকে এস অফ সোয়ার্ডস। তো পাইল টু, দ্য ওয়ার্ল্ড কার্ড দেখে মনে হচ্ছে এবং কিং অফ কাপস এসছে, আপনাদের জীবনে না সম্ভাবনা আছে আপনাদের এক্সের ব্যাক করার, কিন্তু আপনাদের জীবনে না নেক্সট একটা নতুন কোনো চ্যাপ্টারও কিন্তু শুরু হওয়ার আমি একটা চান্স দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো আপনাদের জীবনে আপনার মানে 50-50, আপনাদের এক্সও ব্যাক করতে পারেন, আবার নতুন কোনো মানুষ আপনার জীবনে বা আপনাদের জীবনে আসতে পারেন আপনার পার্টনার হয়ে। কারণ এখানে দেখুন দ্য ওয়ার্ল্ড কার্ড এসছে। আচ্ছা, কিং অফ কাপস, যদি আপনারা এই মুহূর্তে এমন কোনো সিচুয়েশনে আছেন যারা পাইল টু সিলেক্ট করেছেন, যে আপনাদের আগে কোনো সম্পর্ক ছিল, আগে কোনো পার্টনার ছিল যার সাথে এই মুহূর্তে আপনাদের হয়তো ব্রেকআপ বা নো কন্ট্যাক্ট চলছে বা সেপারেশন চলছে এবং কানেকশানে নেই, আপনারা কন্ট্যাক্টে নেই, তো কিং অফ কাপস আপনাদের সেই পার্টনার কিন্তু দেখুন মানে কিং অফ কাপস এই এনার্জিতে রয়েছেন, হ্যাঁ, হাতে ভালোবাসার কাপ নিয়ে কিং এনার্জিতে, রাজার এনার্জিতে কিন্তু রয়েছেন, মানে ভালোবাসা বা ইমোশন কিন্তু আপনার প্রতি আপনার সেই এক্স পার্টনারের শেষ হয়ে যায়নি, কিন্তু পেজ অফ ওয়ান্ডসও এসছে, তার মানে এটা হতে পারে আপনার সেই এক্স পার্টনার, যদি আপনার জীবনে এক্স পার্টনার থেকে থাকে তাহলে সেই পার্টনার কিন্তু ভীষণ ইম্যাচিওর, মানে এখনও পর্যন্ত কিন্তু ম্যাচিওরিটির সাথে কোনো ডিসিশন নেওয়ার জায়গায় উনি পৌঁছাননি।
এবং হতে পারে যে উনি না অনেক কিছু এক্সপেরিয়েন্স করছেন জীবনে, বা এটাও হতে পারে যদি আপনার জীবনে এক্স ব্যাক করেন, মানে আপনার এক্স পার্টনার ব্যাক করেন পাইল 2, ইন দ্যাট কেস আপনার পার্টনার না জীবনে অনেক কিছু এক্সপেরিয়েন্স করে, অনেক কিছু অভিজ্ঞতা করে ফিরবেন। সেটা জীবনের বিভিন্ন ক্ষেত্রে হতে পারে। অনেক কিছু অভিজ্ঞতা সঞ্চয় করে তারপর উনি আপনার জীবনে কাম ব্যাক করবেন বা ফিরবেন, এটা হতে পারে। তবে এই মুহূর্তে আপনার পার্টনার না, মানে আপনার এক্স পার্টনার পাইল 2 আপনাকে দূর থেকে ফলো তো করছেন, কিন্তু আপনাদের এই সম্পর্কটা নিয়ে উনি কিন্তু এখনও পর্যন্ত কোনো প্রপার ডিসিশনে পৌঁছতে পারেনি বা কোনো প্রপার ডিসিশন নিতে পারেনি। আচ্ছা, এখানে টেম্পারেন্সের কার্ডও এসছে, তার মানে উনি হয়তো চাইছেন যে এই সম্পর্কটাকে একটা পরিণতি দিতে, বা এই সম্পর্কটা যদি মানে ডিসব্যালেন্স হয়ে গিয়েছিল সম্পর্কে, যে কোনো কারণেই হোক, ঝামেলা, অশান্তি, যে কোনো রকমের ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়েছিল হয়তো আপনার সাথে আপনার এক্স পার্টনারের, সেটা যে কোনো বিষয় নিয়ে হতে পারে, যে কারণে আপনাদের মধ্যে একটা ডিফারেন্স বা একটা ডিস্টেন্স এসে গিয়েছিল। এটাও হতে পারে যে আপনারা হয়তো, আপনাদের দুজনের ব্যাকগ্রাউন্ড হয়তো ডিফারেন্ট, মানে কোনো আলাদা রিলিজনের আপনারা হয়তো মানে ছিলেন, মানে আপনি একটা রিলিজনের, আপনার এক্স পার্টনার হয়তো অন্য কোনো রিলিজনের, এটাও হতে পারে। মানে আপনাদের কালচারাল কিছু ডিফারেন্স, কিছু ব্যাকগ্রাউন্ডের ডিফারেন্স থাকতে পারে আপনার সাথে আপনার সেই এক্স পার্টনারের। এছাড়াও অন্য কোনো মানে মতপার্থক্য, বিভিন্ন বিষয় নিয়ে ডিফারেন্স কিছু না কিছু তো ছিল আপনাদের মধ্যে, যে কারণে এই ব্রেকআপটা হয়েছে। তো পাইল 2 যারা সিলেক্ট করেছেন, তো আপনারা যারা দেখছেন ভিডিও এই মুহূর্তে, আপনারা হয়তো, এটা হতে পারে আপনাদের পার্টনারের সাথে নো কন্ট্যাক্ট বা ব্রেকআপে আছেন, এবং তার কারণ ডিফারেন্স অফ ওপিনিয়নই আমার মনে হচ্ছে। এছাড়াও কালচারাল বা ব্যাকগ্রাউন্ডগত কিছু পার্থক্য আপনাদের মধ্যে হয়তো ছিল। কোথাও একটা গিয়ে হয়তো আপনাদের মতের মিল হচ্ছিল না, যে কারণে আপনাদের সম্পর্কটা ভীষণভাবে ডিসব্যালেন্সড হয়ে গিয়েছিল। কিন্তু আগামী দিনে কিন্তু আপনাদের সেই সম্পর্কটা ব্যালেন্স হতে চলেছে, এবং এই যে ব্যালেন্স হবে আপনাদের সম্পর্কটা, এটা কিন্তু একটা ডিভাইনের তরফ থেকে ব্লেসিংও হতে চলেছে। হ্যাঁ, তো আপনাদেরও কিন্তু এক্স ব্যাক করার পসিবিলিটি তো আছে। আর এখানে 5 অফ পেন্টাকলস, তার মানে এই মুহূর্তে আপনারা হয়তো ডেফিনেটলি ব্রেকআপে তো রয়েছেনই, বা নো কন্ট্যাক্টে তো রয়েছেনই, হতে পারে সেপারেশনে আছেন অনেক দিন ধরে, কমিউনিকেশনে মানে আউট অফ কমিউনিকেশন চলছে আপনাদের মধ্যে। এবং এটাও হতে পারে আপনি বা আপনার পার্টনার না হেলথ ইস্যুস ফেস করছেন, মানে শারীরিকভাবে হয়তো অসুস্থ। সেটা হতে পারে মেন্টাল ব্রেকডাউন বা অন্য কোনো ফিজিক্যাল প্রবলেম, মানে যে কোনো শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে হয়তো এই মুহূর্তে আপনি বা আপনার পার্টনার যাচ্ছেন, এটাও কিন্তু হতে পারে। তবে এস অফ সোয়ার্ডস এসছে, তার মানে কিন্তু বুঝতে পারছি আমি যে একটা ফেয়ার জাজমেন্ট বা একটা ফেয়ার ডিসিশন কিন্তু আপনার পার্টনার নিতে পারে আপনার জীবনে। এবং এস অফ সোয়ার্ডস থেকে আমার মনে হচ্ছে এটাও হতে পারে যে ইউনিভার্স কিন্তু আপনার জন্য কোনো পারফেক্ট পার্টনারকে পাঠিয়ে দেবেন, এবং সেটা নতুন কোনো মানুষকে পাঠাবেন আপনার জীবনে, বা নতুন কোনো পার্টনার আপনার জীবনে হয়তো এন্ট্রি নেবেন। হ্যাঁ, মানে নতুন কোনো মানুষ আপনার জীবনে এন্ট্রি নেবেন আপনার পার্টনার হয়ে। তো এটার কিন্তু আমি হাই চান্স দেখতে পাচ্ছি উইথ দ্য কার্ড অফ এস অফ সোয়ার্ডস। তো পাইল 2 যারা সিলেক্ট করেছেন, আপনাদের কিন্তু ইউনিভার্স আপনাদের জন্য নতুন কোনো মানুষকেও আপনাদের জীবনে আনএক্সপেক্টেডলি পাঠিয়ে দিতে পারেন, যার সাথে আপনারা একটা নতুন স্টার্ট করবেন, যার সাথে হয়তো আপনারা একটা ফিউচার প্ল্যান করতে পারেন, বা যাকে আপনারা হয়তো অ্যাজ আ পার্টনার সিলেক্ট করবেন বা অ্যাজ আ পার্টনার কনসিডার করবেন। এবং সেটাও কিন্তু বেশ ডিভাইনলি হতে চলেছে আপনাদের সেই জার্নিটা। সেই নতুন মানুষ কিন্তু আপনাদের জীবনে একটা ব্লেসিংয়ের মতন আসবেন, ইউনিভার্সের তরফ থেকে আপনারা সেই ব্লেসিংটা কিন্তু পাবেন। তো পাইল 2 আপনাদের চান্স 50-50, মানে আপনাদের জীবনে এক্সও ব্যাক করতে পারেন, আবার হাই চান্স আছে আপনাদের জীবনে নেক্সট কেউ আসতে পারেন, বা নতুন কোনো মানুষ আসতে পারেন, যাকে আপনারা আপনাদের পার্টনার হিসেবে অ্যাকসেপ্ট করতে চলেছেন। তো এটাই ছিল আজকের ওভারঅল রিডিং। আজকের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না, কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন এবং চেষ্টা করবেন পজিটিভ থাকার।